কওমি মাদ্রাসাকে তোমরা কি মাদ্রাসা বলো? ওরা দুইটা নাম বলবে, এক হলো ওয়াহাবি মাদ্রাসা আর এক হলো খারেজি মাদ্রাসা। কি কি নাম? ওয়াহাবি মাদ্রাসা আর এক কি মাদ্রাসা? খারেজি মাদ্রাসা। বাংলাদেশে বহু এলাকায় দীর্ঘকাল পর্যন্ত কওমি হুজুরদের খারেজি হুজুর আর কওমি মাদ্রাসাকে খারেজি মাদ্রাসা বা ওয়াহাবি মাদ্রাসা বলা হতো। এমনকি আপনারা জানেন বালাকোট আন্দোলনের নাম তো শোনেন নাই জীবনে? শুনেছেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোট আন্দোলনকে দেখবেন ইতিহাসের বইপত্রে লেখে ওয়াহাবি আন্দোলন, লেখে না? কিসের ভিত্তিতে লিখলো ওয়াহাবি আন্দোলন? পারলে প্রমাণ দাও যে তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাক্ষাৎ পেয়েছেন, তার দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন শুরু করেছেন। এর আগে আন্দোলনের কোনো চিন্তাই ছিল না, কল্পনাই ছিল না, স্ট্রাকচারই ছিল না। পারলে প্রমাণ দাও, দেখাতে পারবে না। তাহলে কি বলবে? ওরা বলবে যে আসলে শাসকের আনুগত্য করা এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, এবং তাদের বিরুদ্ধে যে জিহাদ সেটাকে জিহাদ বলে না, সেটাকে বলে জঙ্গিবাদ। আর সেই শাসকদের বিরুদ্ধে যারা আন্দোলন করে এরাই খারেজি, এরাই ওয়াহাবি, এরাই নজদি, এরাই হ্যাং ট্যাং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশেও চলে এই গালিগুলো। আগে ওয়াহাবি আর খারেজি বলতো, এখন নতুন গালি শুরু হয়েছে মানহাজি। কি শোনেন নাই আপনারা? মানহাজি আবার কি? রিমান্ডে আমারে প্রশ্ন করেছে, হুজুর মানহাজি কি জিনিস? পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হচ্ছে। সংসদে পর্যন্ত এক এমপি, চিটাগাংয়ের এক এমপি বেয়াদব, এই সংসদে দাঁড়িয়ে পর্যন্ত এই মানহাজি শব্দ বলেছে, আর আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি শানে পর্যন্ত বেয়াদবি করেছে। তাহলে মানহাজি আবার কি জিনিস? আমি বললাম মানহাজি শব্দের তো অনেকগুলো অর্থ হতে পারে। যদি ফার্সি ধরেন, মান মানি আমি, হাজি মানি হাজি, মানহাজি মানে আমি হাজি তুমি হাজি না। বললো আরে এটা কেমন কথা, এটা তো এই অর্থে বলে না, ভিন্ন কোনো অর্থে হবে। আমি বাস্তবে এটা বলেছি, কারো সন্দেহে থাকলে ওরা রেকর্ডও করে রাখে, ওই ক্লিপ খুঁজে বের করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় অর্থ আমি বললাম যে আসলে কোন অর্থ বলে তো আমি জানি না, তো এক অর্থ বললাম, আপনাদের পছন্দ হয় নাই। দ্বিতীয় অর্থ এটা হতে পারে যে মানহাজ মানে ধারা, মানহাজ মানে ধারা, কর্মপন্থা। মানহাজি মানে যে কোনো ধারার উপরে আছে, কোনো নির্দিষ্ট কর্মপন্থার উপরে আছে। যেমন মাযহাব মানে কি? পথ, আদর্শ। মাযহাবি মানে যে নির্দিষ্ট কোনো পথের উপরে আছে। তো মাযহাবি এটা যেই ওজনে, মানহাজি এটা একই ওজনে। তো মাযহাবি মানে যদি হয় মাযহাব যারা মানে, মানহাজি মানে যারা নির্দিষ্ট কোনো পথের অনুসরণ করে। তার মানে মাযহাবির বিপরীত শব্দ যেমন লা মাযহাবি, মানহাজির বিপরীত শব্দ লা মানহাজি। মানহাজি মানে যার ধারা আছে, লা মানহাজি মানে গোলালু, ওর কোনো ধারা নেই, ও যেখানে যায় সেটার সাথেই মিশতে পারে। যেমন অনেকে এতদিন পর্যন্ত ছিল নামের শেষে লীগ, ব্যাস সরকার শুধু চেঞ্জ হয়েছে, এখন আর লীগ নাই, এখন পোল্টি মেরে তারা হয়ে গেছে ভিন্ন কিছু। তাহলে এরা আসলে মানহাজি না, লা মানহাজি, এদের নির্দিষ্ট কোনো ধারা নাই, এরা গোলালু, সব তরকারির সাথে এরা চলতে পারে। এখন এই গালিগুলো আমাদের অঙ্গনের লোকেরা আবিষ্কার করেছে, কারণ জঙ্গি বললে লোকে আবার ইজ্জত নিয়ে টান দেবে, ওয়াহাবি খারেজি বললে বেদাতি বলে গালি দিবে। এখন নিরাপদ একটা গালির জন্য নতুন একটা শব্দ আবিষ্কার করে নিয়েছে। এই রকম ভণ্ডামি যুগে যুগে চলে আসছে। তো এই যে সহি সহি শায়েখরা একসময় ফতোয়া দিল ব্রিটিশের পক্ষে, যখন ব্রিটিশ চলে গেছে ওদেরও দরকার ছিল না এই দেশ থেকে বেরিয়ে যাবে? দরকার ছিল কেন? দরকার ছিল কিনা? দরকার ছিল কিনা? বেরিয়েছে, বেরোয় নাই, বরং তখন পাকিস্তানের পক্ষে ফতোয়াবাজি শুরু করেছে, সহি সহি ফতোয়া। ভালো কথা, যখন 71 সালে পাকিস্তান থেকেও দেশ আলাদা হয়ে গিয়েছে, তাদের ফতোয়া অনুসারে সবগুলো মুক্তিযোদ্ধা খারেজি, তাদের ফতোয়া অনুসারে সবগুলো মুক্তিযোদ্ধা ওয়াহাবি, তাদের ফতোয়া অনুসারে সবগুলো মুক্তিযোদ্ধারে জেলে ভরে রাখা দরকার। লেকিন যখন চিত্রটা চেঞ্জ হয়েছে, আস্তে করে ফতোয়াও চেঞ্জ হয়ে গেছে। এখন মুক্তিযোদ্ধারা হয়ে গেছে খাঁটি দেশপ্রেমিক, খাঁটি নাগরিক। 2024-এ এসেও একই কাজ হয়েছে। ছাত্র আন্দোলন নাজায়েজ, শোনেন নাই মনে হয় আপনার? ছাত্র আন্দোলন নাজায়েজ। নবী এভাবে আন্দোলন করেছেন, সাহাবীরা করেছেন, করেন নাই, তার মানে এটা বেদাত, এটা কাফের মুশরিকদের শিক্ষা। বলেছে নাকি বলেনি? জানেন না বলেছে নাকি বলে নাই? বলেছে। কিন্তু যখন আন্দোলন সফল হয়েছে, তারা কি লেজ গুটিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে? যায় নাই। এখন তারা সহি সহি ফতোয়া শুরু করেছে, আগে লীগের পক্ষে, এখন সমন্বয়কদের পক্ষে। সমস্ত ভণ্ডামির কি অর্থ? মুমিন তো তার সুর পাল্টাতে পারে না, মুমিন তো সর্বদা এক সুরে কথা বলবে। আমি ছোট মানুষ, স্বীকার করি, লেকিন আল্লাহ সাক্ষী, আল্লাহর নামে কসম করে বলতে পারি, যতদিন পর্যন্ত বিগত ক্ষমতাসীনরা ক্ষমতার গদিতে বসা ছিল, ততদিন পর্যন্ত যেই সুরে কথা বলেছি, যখন তারা লেজ গুটিয়ে চলে গিয়েছে তখন এক সুরে কথা বলছি। উপরন্তু আমার ব্যাপারে আমাদের অনেক ভাইয়ের অভিযোগ হলো যে আগে অনেক গরম কথা বলতেন, এখন একটু নরম কথা বেশি
বেশি বলেন, মানে আগের চাইতে হিট একটু কমেছে। আমি বলি আলহামদুলিল্লাহ। এমনটা হলে তাও ভালো যে বিগত জালেমের সময়ে কথা আরো বেশি শক্ত ছিল, আর জালেমের পরে কথা হালকা একটু নরম আছে, তাও ভালো। লেকিন যদি উল্টা হতো যে আগে যতদিন জালেম ছিল ততদিন তোষামোদি, ততদিন পদলেহন, আর যখন চলে গিয়েছে এখন হলাম জামানা সালাহুদ্দিন আইয়ুবী, জামানার মোহাম্মদ বিন কাসেম, জামানার তারেক বিন জিয়াদ, এটার নাম আস্ত মুনাফিকি। কে এলো আর কে গেল তাতে কি আসে যায়? আল্লাহ নবী মক্কায় যে সুরে কথা বলেছেন, মদিনায় কি ভিন্ন সুরে বলেছেন না একই সুরে বলেছেন? মায়ের খেয়েছেন তবুও দিন বিজয়ের কথা বলেছেন। যখন মায়ের দিয়েছেন, আবু জাহালকে পর্যন্ত জাহান্নামে পৌঁছিয়েছেন, তখনও দিন বিজয়ের বার্তাই দিয়েছেন। মক্কায় আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, আরে শোনো, কিসের অফার দিচ্ছ আমাকে? কখনো নারীর, কখনো ক্ষমতার, কখনো সম্পদের। কান খুলে শোনো, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে রাখো, বাম হাতে যদি আকাশে চাঁদ এনে রাখো, তবুও তা আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ তার দিনকে করবেন জিন্দা, অথবা আমি হব মুর্দা। যেটাকে সহজে বলতে পারি, হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, নয়তো শাহাদাত। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দিন হবে জিন্দা, না হলে আমি মোহাম্মদ হব মুর্দা। কিন্তু আমি থাকবো জিন্দা, ইসলাম হবে মুর্দা, এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। তাহলে আল্লাহ নবী মক্কায় বসে বলেছেন এই কথা, মদিনায় না। মক্কায় কি ছিল? নবীর বাহিনী ছিল। কি ছিল? রাষ্ট্র ক্ষমতা ছিল। কি ছিল? পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা রাখেন, সংখ্যা লঘুতা ছিল, কিছুই তো ছিল না। কিন্তু যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কিছু লাগে না। এখন আমাদেরকে হুমকি ধমকি দেয় না, কিরে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন ওদের এটা কাজ করে, হুজুরদের শক্তির উৎস কোথায়? ওদের তো শক্তির উৎস আছে। কি সেটা? হ্যাঁ বলবে জনগণ ক্ষমতার উৎস, বলে না? যদিও ইন্ডিয়া মামাজি ক্ষমতার উৎস, আমেরিকা বাবাজি ক্ষমতার উৎস, চায়না চাচাজি ক্ষমতার উৎস, এগুলোই মূলনীতিতে বিশ্বাস করে। আর উৎস আবার কি জিনিস, এটাও কিন্তু গণতন্ত্রের ভুল ব্যাখ্যা। আমি ক্লিয়ার বলছি, গণতন্ত্র, আমি ইসলামের ব্যাখ্যা দিচ্ছি না।